তোমরা একটু আড়ালে গিয়ে থাকো। ওই যে বড় বড় ডাসা ডাসা পেয়ারা আছে, আলের তল লেগে থাকি। আলের তললে? আরে তা নয়, একটু দূরে যেতে বলছি। ওই মোটা আলের তলে থাকবা। চলো বৌমা শোনো, তাহলে এই ভোটে তুমি কার্য সমাধা করো। বেশ বেশ, তবে এই মুহূর্তে আর বিলম্ব না করে এই পায়রাটা নড়িয়ে দিব সেই উজানিনগরে বিহুলা বালির মস্তকে। তবে উড়ে গেল, উড়ে যা। দেখো বন্ধু, দেখো আমাদের পায়রা যেন তারা উড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে পায়রার পিছনে পিছনে যাবো। চলো বেশ, তাই চলো। পায়রা! নয়ার পিয়া পিয়া বলে ডাকিস নয়ার পিয়া পিয়া বলে। ওরে ও পাখিরা তোর নাম শিখিয়া, কথা থেকে উড়ে এসে সুন্দর পায়রাটা আমার মস্তকের উপরে বসেছে। তোর মাথায় বসলো? একটাই বসলো রে, আর নাই রে? না সখী, কেন? আর একটা হলে মাংসটা বেশি হতো, ঝোল খাওয়া যেত। বল, ছি ছি ছি, এত সুন্দর পায়রাকে তুমি যদি খেয়ে নাও, কি নিয়ে খেলাধুলা করবো? ও এটা নিয়ে খেলাধুলা করবো? চল চলো তাহলে আমাদের সেই ফুলবাড়ি। না, আমাদের সূর্যমুখী বাগানে যাবো। ঠিক আছে চল। ওই আবার ফাগুনে আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
বাগে রান্নারাই তো পিড়ি আয় বাগে মা বাপ মা ও মোহ গেইছে সারি জল আছে কায়দা কাবে মোহ নাল চান করি রে দারুণ বিধি জীবন ওর খিদি বিধি কাইতে কাইতে যাবে দারুণ বিধি তোমরা বিধি কি করছো কাইতে কাইতে যাবে পায়রা গায়ে বাতি দেব তারপর আহারি ঘরে নাই দারুণ বিধি গাইতে গাইতে যাবে দারুণ বিধি হাই বাপ তোর পাড়াটা আমি গোটায় উল্টি বেড়াছো উল্টি বেড়াছো আর তুই করছো তুমি? দাঁড়িয়ে আছিস কি করছো তুমি? উল্টি বেড়াছো হাট! খচ করিস খচ আরে খোঁজ করছি খোঁজ না, কিন্তু জানো বন্ধু তুমি কি বলে চিৎকার করছে? ভাইরা ভাইরা? আরে পায়রা! ও কানতে কানতে ভুলে গেছি মা চলো চলো পায়রা! আইরা আরে, আইরা না, আইরা না, পায়রা। ও পায়রা হয়ে তারপর পায়রা! পায়রা मेरे सपनों का वो राजा राजा मेरे दिल का वो राजकुमार मैं तो इसकी दीवानी बनूं अरे हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता फटाता पान का फटा फटा এই, হুড়ি গুত্তি মারি ফেলাম হাট! কি হলো? ওটা মতিকান্ত একটা ময়না মতিকান্ত ময়না? বাবরি নজরে নজরে চাকাচাকি করেছি আরে না বন্ধু না, জানো হ্যাঁ। পায়রার পিছনে পিছনে এসে এখানটায় আমি একটি অপরূপ পরীকে দেখতে পেলাম। পরিটা কি জিনিস পরী মানে বুঝতে পারলে না? না তো। আর একটি সুন্দরী মেয়ে। ওগুলো পরি না ছড়ি আরে তোমার যদি বিশ্বাস না হয় বন্ধু, হ্যাঁ। তুমি যদি দেখো তুমিও দেখে পাগল হয়ে যাবে, চোখ ফেরাতে পারবে না। তাই হ্যাঁ। তাহলে মুইও যাও যাক তোমার পছন্দ আছে কেন না? বাপরে পছন্দের কথা না বললে নয় খুব সুন্দর না? হ্যাঁ একটা মর্দ আমাকে কি পছন্দ করেছে দেখো আমি গেলাম দেখে এটা মেয়ে বলে হয়তো তুমি ভুল দেখেছো, ভালো করে দেখে এসো। তাই পায়রা কি হয়েছে কিছু খাবি? হ্যাঁ কি খাবি? কোনটা আছে পোন্তা নয়, সর্ষে আছে। হ্যাঁ শস্য খামা কেন খাবি না? একটা বাচ্চা মেয়েকে তুমি পছন্দ করেছো কি তুমি কি দেখো চোখে আমি ভেবে পারি না। কেন যাও তুমি চোখগুলো পরিষ্কার করে যাও। বাপরে মুখ ছটা নাকি গেল গে হায় সর্বনাশ তুই এত ভালো দেখতে গে বাপরে তুই কার ঘরের মাইয়া গে
বাপরে এই নেবের তোর তিল হয়েছে গে এই, হাগে এমা গোলা তোর ছেন্দা মেলা ছেন্দা মেলা গলাতের কি এটা গলাতে মালা মালাতে ফুটো আছে ছেঁড়া মেলা ও ফুটু মালা এমা মাথা তোরে মই দিছি এটা মই না এটা চূড়া চূড়া হয় ও চুড়ু হ্যাঁ এমা কাপালা ধরে কালো ফাটালছে গে কালো ফাটা এইটা টিপ আছে টিপ ফাটা হাগে কোথাকার এমা আড়া? মুই ফির দেখা পারি নাকে তো লোক ঝলক মলক গে মা তোকে এখানে মানাই গেছে গে মানাই গেছে এই, আমি তোর শুলটা খুব ধলো গে ধলো গে তোমার পছন্দ আছে আমি ঠিক বলেছি না? ঠিকই তো বলেছো কিন্তু দেখতে সুন্দর না? কি আমরা কি এখানে মেয়ে পছন্দ করতে এসেছি কেন? আমরা পায়রা খুঁজতেছি চলো আরে কোথায় যাব? পায়রা খুঁজতে ওই মেয়েটার কাছে আমাদের পায়রা আছে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি আমাকে বলোনি যাও নিয়ে এসো। এই চোর বেটি চুর গুন্ডার বেটা ডাকা হাড়ি মুখা চিচকি মুখা বালতি মুখা কড়াই মুখা গিলাস মুখা থাল মুখা তোর মুখটা ঢাপ্পা দিবি আমি এত বড় মুখ রে খচর 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 এটা পায়রা আমাদের তোমাদের পায়রা হ্যাঁ। তোমাদের পায়রা কি প্রমাণ আছে প্রমাণ আছে কি আছে আমাদের পায়রার পাতায় ফুটটা আছে তোমার পাতায় ফুটা নাই তোমারও ওই কি হলো? ওই প্রমাণ দিলাম ওটি প্রমাণ? তাহলে? আরে ওটি পায়খানা দ্বার বলে, ওটি সবারই আছে, তোমারও আছে সবারই আছে। তুমি পায়রা পেলে না? আমি জানতাম বন্ধু তুমি পায়রাকে নিয়ে আসতে পারবে না, তাই আমি যাচ্ছি কিভাবে পায়রাকে নিয়ে আসতে হয় দেখো। যাও। সেই কৌশল আমার জানা আছে। যাও তো। যাবো। এই যে সুন্দরী, এ মা গে! তোর নাকে মুখে কিল দিয়ে চ্যাপটা করে দিবি জানিস কেন? সম্পর্ক জানো না কেন? বেহানি বলো বিহানি? হ্যাঁ। আর কি বলবো? নাহলে মাসি পিসি মা হই তা হই ও সুন্দরী বললাম বলে তুমি রাগ করছো? আমি করিনি মেয়েটা যদি চর মারতো তাহলে কি হতো ও শোনো বন্ধু, হয়তো তুমি জানো না, কেন? যে মেয়ে সুন্দর দেখতে তারকে যদি সুন্দরী বলা যায় তারা মন থেকে আরো খুশি হয়। তাই হ্যাঁ, তাহলে আরো বলো আরো বলবো? এবার ভুলে দাও ভুলে দাও? আরে বলবো। শোনো, এই পায়রাটি সত্যি আমাদের, এই পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাব। এই পায়রাটা তোমার, এই পায়রাটা যে তোমার নিশ্চয় প্রমাণ আছে। হ্যাঁ, তোমরা যদি প্রমাণ দিতে পারো তবে দিয়ে দেবো। ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো।
এমন জায়গায় ছেলেটা আমাকে নিয়ে গেল সেকেন্ড হ্যান্ড গাড়ি। এক বাপরে, একবারে মাথাতে চুল কত দেখেছো? বাপরে ধান মারা যাবে। বন্ধু হ্যাঁ, বলো। তারা বলছে একবার পায়রা উড়ে গেছে আমাদের কাছে নাকি আর ফিরে আসবে না। তাই? কিন্তু মেয়েটার ভাব দেখো, ওইটাই পছন্দ। তাই আমরা কি করব জানো, হ্যাঁ, বলো। তাদের জন্ম পরিচয় জানতে হবে। বেশ, বলো। বুঝিতে না পারি সুন্দরী, বলিও হো সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। আমার বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। এই জন্য আমি আসতে চাইছিলাম। কেন সখী? আমাকে দেখে সবাই চামকে যায়। আর বল, আমি ফুল লাগাই এসেছি, যে ভ্রমর হয়ে এসে আমার ফুলে বসবে। ফুলবো ফুলবো ভ্রমণ ফুলবো। কোথায় কোথায়? না নাল, না 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 ব্যথাদা। ও লাল জিনিস দেখে ভয় পাচ্ছ? হ্যাঁ। কেন বন্ধু? একবার পায়খানা করে দিয়ে পিছন দিকে আমার আগুন লেগে গেছিল। সেই জন্য তোমার লাল জিনিস দেখে ভয়? হ্যাঁ, এত সময় মনে পড়লো রে। কি? একবার দুর্গা পূজা দেখে ড্রেসটা পরে যাচ্ছে জানিস, এই লাল ড্রেস দেখে ষাঁড় যে আমাকে তাড়া করেছিল, জান যেমন ছেড়ে পালিয়েছিল জানিস। তাহলে তুমি এই এই ড্রেসটা জন্য ছেলেটা ভয় করছে। ঠিক বলেছো, কিন্তু জানো সখী, ভয় করিস না ভাই। হ্যাঁ, আমাদের জন্ম পরিচয় জানতে চেয়েছি। আচ্ছা বহিনী, কি? হ্যাঁ আমাদের জন্ম পরিচয়? এত বড় তোমাদের আধ বস্তা? আহ ফুল বস্তা। সখী, পরিচয় তো আছে, তাহলে তো বলতেই হবে। হ্যাঁ, বল বল। আর ইউ জানি না গনে
বদমাইশ আছে। কেন আমরা সবাই লেগে আছি এর মধ্যে। বন্ধু হ্যাঁ, বলো। তারা পায়রা দেবে না, পায়রাকে ছাড়া কিন্তু আমরা যাবো না। আমরা বসো। সখী, হ্যাঁ তারা এখান থেকে যেতে চাইছে না। এখান থেকে যাবে না? তুমি একটু বুঝিয়ে বলো না। ঠিক আছে, মানুষ তো কথা বুঝিয়ে বললেই চলে যাবে। একটু বুঝিয়ে বলো। আমি বুঝিয়ে বলছি। কাকু তোমরা বাড়ি যাবে না? হাট! আমরা কাকু কাকা কাকু আর কাকা তো একটাই, যাবে না তোমরা বাড়ি? না, এটা কে তোমার? এটা আমার সখী। আমি তো সখা। কি? আমি সখা। বুড়া হুড়দুঙ্গা। কেন ভালো লাগে না? না, তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে জানো। কেন? আমাদের অনেকগুলো জমি জায়গা আছে, কাজের জন্য লোক পাওয়া যায় না, তোমাদেরকে রেখে নেবো। চলো বন্ধু চলো কাকা। পায়রা গেছে যাক, কিন্তু আমি জমিতে কাজ করতে পারবো না, আমি গেলাম। আমি তো এটাই চাইছিনি। চাইছিনি হ্যাঁ আর চেয়েছিলাম। হ্যাঁ চেয়েছিলাম। কেন? এ মা, কথাই বলে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। হ্যাঁ, হ্যাঁ। মেয়েগুলো সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে। ঠিক। তাই জমিতে গিয়ে তুমি একটা কাজ করবে, তোমার জন্য মেয়েটা পান্তা নিয়ে যাবে। আমি একটা কাজ করবো, আমার জন্য এই মেয়েটা পান্তা নিয়ে যাবে। আর এই মেয়েটা শুধু ডিউটি করবো টর্চ লাইট নিয়ে। তাই নাকি? তুমি ঠিক বলেছো বন্ধু, আমরা তোমাদের কথাতে রাজি। কি বললি যে রাজি হয়ে গেল? বুদ্ধি তো বললাম, কিন্তু আমার বুদ্ধি যে হ্যাং হয়ে যাবে আমি জানি না। হ্যাঁ রে। তোর বুদ্ধি কাজে লাগবে। হ্যাঁ। তাহলে এবার আমি বুদ্ধি বলতো। ওগো কেমন তোমার মাতা পিতা? থামেই না, থামেই না কেমন কেন? তোমার হিয়া? এত বড় কথা? এত বড় যুবক ছেলে না করতে কেন বিয়া? এত বড় যুবক ছেলে গো। ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী তো আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। এই! ঠিক জবাব দেয়নি। এই, কি করছো এদিকে? এদিকে এসো। কি বলেছে শুনেছো? কি বলেছে রে? আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে। আমাদের মতো মেয়েও পাবে না, তোমাদের বিয়েও হবে না। হ্যাঁ, এরা দেখতে তো মন্দ নয় বন্ধু। মনে হচ্ছে বিশ্ব সুন্দরী, আর এটা ধাপাং কালী। বললা অঘ্রাণ মাসে বললা কালী। তুমি বিয়ে করবে? তোর মাথা খারাপ হয়েছে? আমি করবো বিয়ে? তুমি বিয়ে করবে না? তুই করবি মনে হয় না। আমি করবো। আমি তো করবোই না রে, চিরকুমারী হয়ে থাকবো। এই মা, হ্যাঁ। কোনোদিন বিয়ে করবে না? নো, কিন্তু তোমার যখন বয়স হবে কে দেখাশোনা করবে? বয়স হলে দেখাশোনা করার দরকার নেই। বয়স হলে আমি মাসে মাসে ভাতার পাবো জানো। হায় সব বোনাস। কুমারী মেয়ে থাকলে তাদের করে বিয়ে করো, নাহলে মেয়েটা মাসে মাসে ভাতার করে তোমরা পাবা না। শোনো, কি? তুমি যেটা বলছো সেটা না, সেটা কি? ওটাকে বৃদ্ধ ভাতা বলে। আগে তো বলবি ধার তারিখা। তাহলে তুমি বিয়ে করবে না? শোন এবার। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। গলাতে কলসি বেঁধে গো, সাগর জলে ডুইবা মরো। গলাতে কলসি বেঁধে গো। বন্ধু, তারা কি বললো? গলায় কলস বেঁধে আমাদেরকে জলে ডুবে মরতে বলছে। হ্যাঁ, তুমি কোথায় কলস পাবে আর আমি কোথায় কলসি পাবো? তুমি কলস আর কলসি এই একটাই। তাদেরকে বলতে হবে আমরা কোথায় পাবো। হ্যাঁ, বলো। ওই না কোথায় পাবো জলের গোবর, কোথায় পাবো দড়ি, তুমি হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি।
দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছি না। কখন মরবে তো আমি দেখতাম কখন মরবে। তুমি একটু দেখিয়ে দাও দড়ি কলস কিছু যদি দেখতে আঙুল পাচ্ছি। দিয়ে দেখে দিতে হবে। দেখিয়ে দাও। ওই দেখা যায় জলের ওই দেখা যায় দড়ি। আচ্ছা তোমরা গিয়া দুই পাগো মরো আমরা হুকুম করিব না গো, আমরা হুকুম করিব। এই যে শোনো, কি? যুক্তি যে যখন ছেলেদের কাছে হেরে যাচ্ছ, তোমার সখীকে দিয়ে দড়ি কলস দেখিয়ে দিচ্ছ। মা, কিন্তু শোনো, অবশ্যই অবশ্যই। অবশ্যই নয় অবশ্যই আমরা মরতে পারি, কিন্তু কেমন করে মরবো জানো? কেমন করে? তুমি হবে জলের গতলে, আমি হব দড়ি। একই সঙ্গে যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি। নাম নিচে। আয় বা বন্ধু, মেয়েটাকে নিয়ে যেমন জলে ডুবতে গেলাম, আমি জলে নেমে গেলাম, মেয়েটা ডাঙার উপরে উঠে গেল, তারপর পা তুলে আমাকে আশীর্বাদ করলো, মেয়েটার 12 মুন্ডা প্যান দেখতে পেলাম। হাট! এমনি দেখতে পাগলির মতো, আর বুদ্ধি ফের বড় বড়। একবার প্লাস্টিক ডাউন করে দিবি তুই না? সখী কেন তোকে উঠতে হবে ওর উপরে? প্যাস্টিজ কেন তোকে পা তুলতে হবে? তুমি প্লাস্টিক বলছো সেটা না, প্যাস্টিজ। প্যাস্টিস। এই যে পায়রা দেবে না? না বেশ বন্ধু, হ্যাঁ, বলো। পায়রা যখন দেবে না, হ্যাঁ। পায়রাকে ছেড়ে আমরা এখান থেকে চলেই যাব। চলে যাবো। কিন্তু যাওয়ার সময় তাদেরকে আমি কয়েকটি কথা বলে যাব। হ্যাঁ, বলো। যাবো বন্ধু, যাও তো। যাবো। রাগে থেতে বেতে করে দাও। হ্যাঁ? দাও। কি করবো, মারামারি করবো? না মারামারি করো না, তাহলে থেতে বেতে করে দাও। ও, আরে রাগ করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দোলা মাটি রেখে দাও, হ্যাঁ দোলা মাটি রেখে দাও। কাদা কাদা। যাচ্ছি বন্ধু। হ্যাঁ যাও। এই যে শোনো, পায়রাকে দেবে না? এবার দিবে বসা। কখনোই না। সত্যি বলছো দেবে না? দেব না। রেগে গেছে। পায়রা যখন দেবে না, এই উজানিনগর মাটিতে তোমাদের ডাইয়ার আমি প্রতিজ্ঞা করে গেলাম। চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি আমি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রাকে ছেড়ে যখন আজকে দিনে চলেই যেতে হচ্ছে আমাকে, আমি প্রতিজ্ঞা করে গেলাম তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। কথাটা যেন মনে থাকে। বাপরে, তোর নাকের বারান্দা ছিঁড়ে যাবে রে। এটা রাগ। কেন রেখে বললাম? হায় সব না, যেই রেগে গেল। আমি ভাবলাম 2-4 জন খাবে নালে দিবে। কি বললে কে জানো? কি বললাম? শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবা আমার চন্দ্রপতি সদাগর, আমি তারই ছেলে ছুচুন্দর হাট! লক্ষিন্দর। লক্ষিন্দর। ইস বাবরি, যা পাই তা নেই, আর যদি বা না পাই কাড়ে কুটে কাকড়ি মাকড়ি ছিড়ি ছুটি নিয়ে নি। ইস, কেড়ে নি। রাগ, এগুলো রাগ। রেগেই তো বললাম। আমার রাগ দেখে নাও। ও, একটা ছেলে রাগ কাকে বলে? রাগা হয়নি? না। আচ্ছা, ছেলেরা কেমন রাগে দেখাও তো। সরস, আমাকে মেরে ফেলবে নাকি? তুমি দেখছো না আমার হাত পা গুলো, একটু দূরে থাকো। আগে বলবে না? এই যে, বলো। পায়রা যখন দিলে না চলে এলাম, যাও। তবে বলেই যাই যাওয়ার সময়, যেদিন আমার বন্ধু তোমার বন্ধু কি? তোমাদের দুজনের সুরসুরিকে, হাই! সুরসুরি না, সখীকে। এই সখীকে বিয়ে করতে আসবে। এরা ঠিক পাই দিয়েছে, কেউ না কেউ, ওই জন্য হাসছে খুব। সেই দিন আমি 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো, আর কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায় ফটাম ফটাম চটাম চটাম ফটাম ফটাম চটাম চটাম ফুটবে। তোমাদের দুটার মাথা আমি একবারে নেই করে দেবো।
যে শোনো, বলো তুমি আমাকে চিনো? কেন কে তুমি? তুমি আমার মাথায় বাজি ফুটাবে, হ্যাঁ। আমি হচ্ছে 1000 পারের বাল, চলেই তোমাকে শট মারবে। হাত দাও। ওরে সর্বনাশ, বেটা ছেলে হয়ে আমি মেয়ে ছেলের কাছে হেরে যাবো? ওই তুমি যদি 1000 বার বাল, আমি কিন্তু হলদার। আমি না থাকলে তুমি ঝুলে থাকবে কোথায়? ওই আমাকে চেনো? কে তুমি? আমি 10 ঘরের জেনারেটর। বাবরে জানে কিছু নেই বলে 10 ঘোড়া জেনারেটর। তেলের পাইপ ছুটেছে তোর বুদ্ধি শেষ। শোনো, কি? তুমি তো 10 ঘোড়া জেনারেটর, হ্যাঁ, আমি কিন্তু 12 ঘোড়ার হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? কি মা গিয়ে হ্যান্ডেল ছাড়া জেনারেটর তোর স্টাইল নিবে না। কি হবে? হ্যান্ডেল যখন ইঞ্জিনে ভরবি, হ্যাঁ। 2-4 পাক যখন দিবি, হ্যাঁ। তখন ইঞ্জিন বলবে করে লাগল খাড়া। ও ডালমিয়া সিমি। ডালমিয়া সিমেন্ট, তাহলে ও ডার্লিং আমার। ও ডার্লিং আমার। বাই বাই, কালকে পায়খানা করতে গিয়ে নাও, নদীর ধারে দেখতে পাই, ধারে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা, মুখে ঝাঁটা। বাবা এত বড় কথা। হ্যাঁ। ওই তোরা পাঠি আর আমরা পাঠা। সখী, কি ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? তাই মুখটা দেখে মনে হলো। মানুষের মুখ দেখেও বুঝতে পারো। এ মা, মাটা তো বড় মুখ রে। আমি মানুষের হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল দেখলে আইডিয়া করে নেবো। কি বলছি? হ্যাঁ, কি মানে বলছে? কি বলছে হ্যাঁ, সেটা? আদব কায়দা ভাব কায়দা কেমন হয়? কিন্তু জানোস কি, ছেলেটা কত নোংরা ভাষা বলে গেছে। চলে গেল রে। হাই ডার্লাং। কাকে কি বলছো? ছেলেটাকে বললাম কিটা? ডার্লাং ইংরেজি ভাষায়। এটা ইংরেজি ভাষা? হ্যাঁ, মেয়েদেরকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডার্লাং বলা হয়। জানিস? সত্যি তুমি অনেক ভাষা জানো না? চলে গেল রে। কত কষ্ট করে ফোন নাম্বারটা লিখে রাখলাম যে দিব, মাঝে মাঝে ভিডিও কল করবো। তোমার তো বড় ফোন আছে। হ্যাঁ আছে, আরে ওর রেডমি 7 প্রো। ইস, আরে এর এত নাই রে, হ্যান্ডটাই কেলা ফালাফি করে বেড়াচ্ছে। কিন্তু জানোস কি, পায়রাটা যখন তাদের, হ্যাঁ। এই পায়রাটা আমাদের কাছে আর রাখবো না। চল, কি করবো বলে দি? তাদের কাছে চলে যাবে। ঠিক বলেছি। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে। আয়, 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 আয়। চিঠিতে লিখেছি সে